ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ওয়ানের বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করব। ইংরেজি বাক্যে ওয়ান কীভাবে ইউজ হয় সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ক্লাসটা শুরু করার আগে ওয়ানের ব্যাপারে দু একটা কথা বলে রাখি। ওয়ান মূলত ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় না। ওয়ানের অর্থ যে কেউ হতে পারে, জেনারেল সেন্সে ইউজ হয়। এবার দেখো বাক্যে ওয়ান কী দায়িত্ব পালন করে। 1 নম্বর বাক্য দেখো, ওয়ান শুড নট ইউজ মোবাইল ফোনস হোয়াইল ড্রাইভিং। গাড়ি চালানোর সময় কারো মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। এখানে দেখো ওয়ান সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর বাংলা বাক্য দেখে বুঝতে পারছো ওয়ান এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, যে কোনো ব্যক্তি হতে পারে। এখানে ওয়ানের অর্থ হচ্ছে অল, জেনারেল সেন্সে ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। সবাই তার বাবা মাকে সম্মান করা উচিত। এখানেও দেখো ওয়ান সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো এখানে ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এই ওয়ানকে পজেসিভ বানানো হয়েছে। পরেরটা দেখো, ওয়ান হু লাভস ওয়ানস ওন কান্ট্রি ইজ আ ট্রু পেট্রিয়ট। যে তার নিজের দেশকে ভালোবাসে সেই প্রকৃত দেশপ্রেমী। এখানে দেখো ওয়ান হু লাভস ওয়ানস ওন কান্ট্রি, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এর মধ্যে দেখো হু লাভস ওয়ানস ওন কান্ট্রি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ নিজে কখনো সাবজেক্ট হতে পারে না। তার মানে এই অংশটুকুর মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে ওয়ান। আবার দেখো, টু মাচ গ্রিড ক্যান লিড ওয়ান টু ডিস্ট্রাকশন। অত্যধিক লোভ ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এখানে দেখো এই ওয়ান লিড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো, আই হ্যাভ সাম বুকস ডু ইউ ওয়ান্ট ওয়ান। আমার কাছে কিছু বই আছে, তুমি কি একটা চাও। এখানে দেখো এই ওয়ান ওয়ান্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে ওয়ান বলতে এই বুককে বোঝাচ্ছে। আবার দেখো, দ্য বাস হ্যাজ জাস্ট লেফট আই অ্যাম ওয়েটিং ফর দ্য নেক্সট ওয়ান। বাসটা সবেমাত্র চলে গিয়েছে, আমি পরবর্তী বাসের জন্য অপেক্ষা করছি। এখানে দেখো এই ফর হচ্ছে প্রিপোজিশান, আর প্রিপোজিশানের অবজেক্ট রূপে এখানে ওয়ান ইউজ হয়েছে। এখানে ওয়ান বলতে এই বাসকে বোঝাচ্ছে। আবার দেখো, হি ইজ দ্য বেস্ট ওয়ান, তিনি সেরা। এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বে কমপ্লিমেন্ট রূপে এই ওয়ান ব্যবহার করা হয়েছে। ওয়ান হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, ইউ শুড কাম এক্স্যাক্টলি অ্যাট ওয়ান ইন দ্য আফটারনুন। তোমার ঠিক দুপুর 1টার সময় আসা উচিত। এখানে দেখো ওয়ান অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে ওয়ানের অর্থ হচ্ছে 1 o'clock। আবার পরেরটা দেখো, ওয়ানস হেলথ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হ্যাভিং লটস অফ মানি। প্রচুর অর্থ থাকার চেয়ে একজনের স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখো ওয়ানস হেলথ, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এর মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে হেলথ। আর এখানে দেখো এই ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এই ওয়ানকে পসেসিভ বানানো হয়েছে। 10 নম্বর দেখো, ওয়ান ডে উই উইল গো দেয়ার। একদিন আমরা সেখানে যাব। এখানে দেখো ওয়ান হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনারটা হচ্ছে এই ডে নাউনের জন্য। পরেরটা দেখো, দে হ্যাভ ওয়ান বিগ হাউস, তাদের একটা বড় বাড়ি আছে। এখানেও দেখো ওয়ান হচ্ছে ডিটারমিনার, আর এই ডিটারমিনার এসছে এই হাউস নাউনের জন্য। পরেরটা দেখো, আই নিড অনলি ওয়ান অ্যাপল, আমার একমাত্র একটা আপেল প্রয়োজন। এখানে দেখো এই অনলি অ্যাডভার্ব দ্বারা এই ওয়ান সংখ্যাটাকে এমফ্যাসিস করা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার একটাই আপেল প্রয়োজন, একটার বেশি নয়। এই বাক্যটাকেই আমরা এভাবে লিখতে পারি, আই নিড অ্যান অ্যাপেল। এক্ষেত্রে কিন্তু কোনো এমফ্যাসিস করা হলো না। এখানে যখন আমরা এই অনলি অ্যাডভার্বটা যোগ করছি তখন এই ওয়ান সংখ্যাটাকে এমফ্যাসিস করা হচ্ছে, কিন্তু এখানে কোনো এমফ্যাসিস করা হচ্ছে না। তাহলে কি দেখতে পেলে, ওয়ান বাক্যে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে। এবারে এই তালিকাটা ফলো করো। বিভিন্ন প্রোনাউন জানতে গেলে এই তালিকাটা তোমাদের জানা প্রয়োজন। দেখো, সাবজেক্টিভ ফর্ম হয় হি, অবজেক্টিভ ফর্ম হয় হিম। আবার দেখো পজেসিভ ফর্ম দু রকমের হতে পারে, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ। এই দুটোরই ফর্ম হয় হিস। আর রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক ফর্ম হয় হিমসেলফ। আবার দেখো সাবজেক্টিভ ফর্ম হয় সি, অবজেক্টিভ ফর্ম হয় হার, পজেসিভ ফর্ম হয় হার হার্স,
অ্যাডজেক্টিভ হলে হার হবে, আর প্রোনাউন হলে হার্স হবে। আবার দেখো রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক হয় হারসেলফ। আবার দেখো সাবজেক্টিভ ফর্ম হয় উই, অবজেক্টিভ ফর্ম হয় আস, পসেসিভ ফর্ম হয় আওয়ার আওয়ার্স। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আওয়ার হবে, আর যদি প্রোনাউন হয় তাহলে আওয়ার্স হবে। আর রিফ্লেক্টিভ অথবা এমফ্যাটিক হয় আওয়ার সেলভস। আবার দেখো সাবজেক্টিভ ফর্ম হয় ইউ, অবজেক্টিভ ফর্ম হয় ইউ, পসেসিভ ফর্ম হয় ইয়োর ইয়োর্স। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ইয়োর হবে, আর যদি প্রোনাউন হয় তাহলে ইয়োর্স হবে। আর রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক ফর্ম হয় ইয়োর সেলফ অথবা ইয়োর সেলভস। আবার দেখো সাবজেক্টিভ ফর্ম হয় দে, অবজেক্টিভ ফর্ম হয় দেম, পসেসিভ ফর্ম হয় দেয়ার দেয়ার্স। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে দেয়ার হবে, আর যদি প্রোনাউন হয় তাহলে দেয়ার্স হবে। আর রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক ফর্ম হয় দেম সেলভস। সাবজেক্টিভ ফর্ম হয় আই, অবজেক্টিভ ফর্ম হয় মি, পসেসিভ ফর্ম হয় মাই মাইন। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে মাই হবে, আর যদি প্রোনাউন হয় তাহলে মাইন বসবে। আর রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক ফর্ম হয় মাই সেলফ। আবার দেখো সাবজেক্টিভ ফর্ম হয় ইট, অবজেক্টিভ ফর্ম হয় ইট, পসেসিভ ফর্ম হয় ইটস, আর রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক ফর্ম হয় ইট সেলফ। আজকে আমরা মেনলি ফোকাস করব এই অংশটার ওপর। সাবজেক্টিভ ফর্ম হয় ওয়ান, অবজেক্টিভ ফর্ম হয় ওয়ান, পসেসিভ ফর্ম হয় ওয়ান্স। দেখো ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা হয়েছে আর পসেসিভ ফর্ম বানানো হয়েছে। আর রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক ফর্ম হয় ওয়ান সেলফ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, ওয়ান একমাত্র প্রোনাউন যাকে পসেসিভ ফর্মে ব্যবহারের সময় অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা হয়। অন্য কোনো প্রোনাউনকে পসেসিভ ফর্মে দেখানোর জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় না। এবারে এই বাক্যটা দেখো, ইউ শুড ডু ডিউটি। এখানে দেখো এখানে ইউ থাকার কারণে আমাদের এখানে পসেসিভ ফর্ম বসাতে হবে ইওর। তাহলে বাক্যটা কি হলো, ইউ শুড ডু ইওর ডিউটি, তুমি তোমার কর্তব্য পালন করা উচিত। আবার এই বাক্যটা দেখো, দে শুড ডু ডিউটি। এখানে দেখো এখানে দে থাকার কারণে এখানে আমাদের পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে দেয়ার। তাহলে বাক্যটা কি হলো, দে শুড ডু দেয়ার ডিউটি, তারা তাদের কর্তব্য পালন করা উচিত। এরকমভাবে আমরা আরও বাক্য লিখতে পারি, উই শুড ডু আওয়ার ডিউটি, আমরা আমাদের কর্তব্য পালন করা উচিত। আই শুড ডু মাই ডিউটি, আমি আমার কর্তব্য পালন করা উচিত। এবার এই বাক্যটা দেখো, এভরিওয়ান শুড ডু ডিউটি। এখানে দেখো এই এভরিওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এক্ষেত্রে আমরা কোন পসেসিভ ফর্মকে এখানে ব্যবহার করব, এখানে আমাদের হিস বসাতে হবে। কেন এখানে হিস বসানো হলো, মনে রাখবে যেখানে জেন্ডার ক্লিয়ার না থাকে, অর্থাৎ যখন আমাদের কাছে ক্লিয়ার নয় মেল না ফিমেল, তখন আমরা মেলকে প্রেফার করি। তার জন্য দেখো এখানে হিস বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি, প্রত্যেকে তার দায়িত্ব পালন করা উচিত। এবারে এই বাক্যটা দেখো, ওয়ান শুড ডু ডিউটি। এখানে দেখো সাবজেক্ট রয়েছে ওয়ান, এক্ষেত্রে আমাদের পসেসিভ ফর্ম ওয়ান্স ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটা কি হলো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের তার নিজের দায়িত্ব পালন করা উচিত। এবারে ওয়ানের রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক ফর্ম দিয়ে দুটো বাক্য দেখে নাও। প্রথমটা দেখো, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, একজনের নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। এখানে দেখো ওয়ান সেলফ, ওয়ানের রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, আর এখানে ওয়ানের অর্থ হচ্ছে অল। আর পরেরটা দেখো, ওয়ান সেলফ শুড ডু ওয়ান্স ডিউটি, নিজেই নিজের কর্তব্য পালন করা উচিত। এখানে দেখো ওয়ান সেলফ, ওয়ানের এমফ্যাটিক ফর্ম ব্যবহার করা হয়েছে। এতক্ষণ আমরা ওয়ানের যে ব্যবহার দেখেছি সেখানে ওয়ান ইনডেফিনিট বা অনির্দিষ্ট ছিল। এবার যে এক্সাম্পলগুলো দেখব সেখানে ওয়ান ডেফিনিট বা নির্দিষ্ট কাউকে বা কোনো কিছুকে বোঝাচ্ছে। এই এক্সাম্পলটা দেখো, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হিজ টাস্ক, ছেলেগুলোর মধ্যে একজন তার কাজটা সম্পূর্ণ করেছে। এখানে দেখো এখানে ওয়ান কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে ওয়ান হচ্ছে ডেফিনিট। এখানে লক্ষ্য করো, ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে একজন, ছেলেগুলোর মধ্যে একটা ছেলেকে বোঝাচ্ছে, সুতরাং ওয়ান এখানে নির্দিষ্ট। আর যেহেতু এখানে ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব এসেছে। এখানে লক্ষ্য করো
পজিটিভ ফর্ম দেখো এখানে হিজ ব্যবহার করা হয়েছে। এখানে ওয়ান থাকা সত্ত্বেও এখানে ওয়ান্স ব্যবহার করা হয়নি। কেন ব্যবহার করা হয়নি? এখানে দেখো ওয়ান নির্দিষ্ট ছেলেগুলোর মধ্যে একটা ছেলেকে বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে হিজ ব্যবহার করা হয়েছে। একইভাবে দেখো ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ ডান হার ডিউটি, মেয়েগুলোর মধ্যে একজন তার দায়িত্ব পালন করেছে। এখানে দেখো ওয়ান নির্দিষ্ট মেয়েগুলোর মধ্যে একটা মেয়েকে বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে হার ব্যবহার করা হয়েছে। আবার দেখো ওয়ান অফ দ্য গোটস হ্যাজ এন্টার্ড ইটস ওন হাউস, ছাগলগুলোর মধ্যে একটা ছাগল তার নিজের বাড়িতে প্রবেশ করেছে। এখানে লক্ষ্য করো ওয়ান অফ দ্য গোটস ছাগলগুলোর মধ্যে একটা ছাগলকে বোঝাচ্ছে। এখানে ওয়ান বলতে একটা ছাগলকে বোঝাচ্ছে, যেহেতু ছাগল হচ্ছে অ্যানিমাল তার জন্য দেখো এখানে পজিটিভ ফর্ম ইটস ব্যবহার করা হয়েছে। আর পরেরটা দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ এক্সপ্রেস হিজ ওন ওপিনিয়ন, আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু তার নিজের মতামত প্রকাশ করেছে। এখানে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু, আর আমরা জানি যে বন্ধু বলতে এখানে ফিমেল কি মেল সেটা বোঝা যাচ্ছে না, জেন্ডার ক্লিয়ার নয়, তার জন্য দেখো এখানে হিজ ব্যবহার করা হয়েছে। সাধারণভাবে মেল জেন্ডার কি প্রেফার করা হয়। এবার পরেরটা দেখো ওয়ান অফ দেম ইউজড হিজ ওন কমন সেন্স, তাদের মধ্যে একজন তার নিজের সাধারণ বুদ্ধি ব্যবহার করেছে। এখানে লক্ষ্য করো ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন বোঝাচ্ছে, কিন্তু দেখো এখানেও জেন্ডার ক্লিয়ার নয়, তার জন্য দেখো এখানে পজিটিভ ফর্ম হিজ ব্যবহার করা হয়েছে। এবারে এই প্রশ্নটা দেখো হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট, কোন ড্রেসটা তুমি চাও? আই ওয়ান্ট আমি চাই। দেখো কত রকমভাবে উত্তর দেওয়া যায়। দেখো দিস ওয়ান এই ড্রেসটা চাই। দেখো এখানে ওয়ান বলতে এই ড্রেসকে বোঝাচ্ছে, আর এখানে দেখো এই ওয়ানের সাথে এই দিস এই ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহারের ফলে এই ওয়ানকে ডেফিনিট করা হয়েছে। আবার দেখো আমরা বলতে পারি দ্যাট ওয়ান ওই ড্রেসটা চাই। দেখো দ্যাট হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সাথে ওয়ান ব্যবহার করা হয়েছে, আর এই ওয়ানকে ডেফিনিট করা হয়েছে। আবার আমরা বলতে পারি দিস ওয়ান্স এই ড্রেসগুলো চাই। এখানে দেখো প্লুরাল ব্যবহার করা হয়েছে, ওয়ানেরই প্লুরাল ফর্ম ওয়ান্স ব্যবহার করা হয়েছে। আবার দেখো দোজ ওয়ান ওই ড্রেসগুলো চাই, এখানেও দেখো প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। আবার আমরা বলতে পারি দ্য ব্ল্যাক ওয়ান ওই কালো ড্রেসটা চাই। আবার দেখো দ্যাট ইয়েলো ওয়ান ওই হলুদ ড্রেসটা চাই। আবার দেখো দ্য নিউ ওয়ান নতুন ড্রেসটা চাই। আবার এভাবে আমরা বলতে পারি মাই ওয়ান আমার ড্রেসটা চাই, ইয়োর ওয়ান তোমার ড্রেসটা চাই। আবার দেখো আওয়ার ওয়ান্স আমাদের ড্রেসগুলো চাই, এখানে দেখো প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। আবার আমরা বলতে পারি দেয়ার ওয়ান্স তাদের ড্রেসগুলো চাই। ওয়ানকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের সাথে ইউজ হতে দেখি, যেমন এই এক্সাম্পলটা দেখো দেয়ার আর মেনি পেনস ইন দ্য বক্স, বক্সে অনেকগুলো পেন আছে। হুইচ ওয়ান ডু ইউ নিড কোন পেনটা তোমার প্রয়োজন। এখানে দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের সাথে ওয়ানের ব্যবহার করা হয়েছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের সাথে ওয়ানের ব্যবহারে এই ওয়ানটা ডেফিনিট হয়ে গেছে। আর এখানে দেখো ওয়ান বলতে এখানে একটা পেনের কথা বলা হয়েছে। এবারে এই এক্সাম্পলটা দেখো হিয়ার আর 4 পেনস, এখানে 4টে পেন আছে। হুইচ ওয়ান্স ডু ইউ নিড কোন পেনগুলো তোমার প্রয়োজন। এখানে দেখো একাধিক পেনের কথা বলা হয়েছে, তার জন্য দেখো ওয়ানেরই প্লুরাল ফর্ম ওয়ান্স ব্যবহার করা হয়েছে। এবারে দেখো দ্য ওয়ান আর দ্য ওয়ান্সের মধ্যে পার্থক্য। দ্য ওয়ান হচ্ছে সিঙ্গুলার ফর্ম যার অর্থ হচ্ছে সে, আর দ্য ওয়ান্স হচ্ছে প্লুরাল ফর্ম যার অর্থ হচ্ছে তারা। এবারে বাক্য দেখো ইউ আর দ্য ওয়ান আই ওয়ান্ট টু টক টু, তুমি সে যার সাথে আমি কথা বলতে চাই। এখানে দেখো দ্য ওয়ানের অর্থ হচ্ছে সে, যেহেতু ইউ এখানে সিঙ্গুলার তার জন্য দেখো দ্য ওয়ান ব্যবহার করা হয়েছে। এখানে ওয়ান কিন্তু ডেফিনিট নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, ওয়ান বলতে এই ইউকে বোঝাচ্ছে। আর পরেরটা দেখো জয়ন্ত স্যার ইজ দ্য ওয়ান হু টিচেস আস ইংলিশ, জয়ন্ত স্যার হন তিনি যিনি আমাদের ইংরেজি শেখান। এখানে দেখো ওয়ান সে বা তিনি অর্থে ইউজ হয়েছে, আর যেহেতু জয়ন্ত স্যার সিঙ্গুলার ফর্ম তার জন্য দেখো সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে। আর যেহেতু দ্য ওয়ান হচ্ছে সিঙ্গুলার তার জন্য দেখো তার পরবর্তী ভার্বটা সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। 3 নম্বর দেখো দোজ বয়েজ আর দ্য ওয়ান্স হু শাউটেড লাউডলি, এই ছেলেগুলো হয় তারা যারা উচ্চস্বরে চিৎকার করেছিল। এখানে দেখো এই দ্য ওয়ান্সের অর্থ হচ্ছে তারা, আর এখানে লক্ষ্য করো
দোজ বয়েজ দেখো প্লুরাল সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো দ্য ওয়ান্স প্লুরাল ফর্ম বসেছে। এবার পরেরটা দেখো, উই আর দ্য ওয়ান্স হু ডু দিস ডিফিকাল্ট টাস্ক, আমরা হই তারা যারা এই কঠিন কাজটা করে। আর এখানে লক্ষ্য করো, এখানে দ্য ওয়ান্সের অর্থ হচ্ছে তারা, আর যেহেতু দেখো উই প্লুরাল সাবজেক্ট, তার জন্য দেখো প্লুরাল ফর্ম বসেছে দ্য ওয়ান্স, আর তার পরবর্তী ভার্বটা দেখো প্লুরাল ভার্ব বসেছে। এবার আমরা তিনটে বাক্যের এরর কারেকশন করব, যে ধরনের এরর যে কোনো এক্সামে আসতে পারে। প্রথম বাক্যটা দেখো, দিস ইজ ওয়ান অফ হিজ বুকস হুইচ হ্যাজ বিন পাবলিশড ইন দ্য মার্কেট, বাজারে যে তার বইগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে এটা একটা বই। তার মানে দেখো হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনটা এই বুকস নাউনকে বোঝাচ্ছে। যেহেতু নাউনটা প্লুরাল ফর্মে রয়েছে, সুতরাং হুইচের পরে যে ভার্বটা রয়েছে দেখো এটা হ্যাজ রয়েছে, সিঙ্গুলার ভার্ব রয়েছে, এটাকে প্লুরাল ভার্ব করতে হবে, তাহলে হ্যাজের পরিবর্তে এখানে হ্যাভ বসবে। তাহলে এই হ্যাজের পরিবর্তে হ্যাভ বসানো হলো। তাহলে সঠিক বাক্যটা হবে, দিস ইজ ওয়ান অফ হিজ বুকস হুইচ হ্যাভ বিন পাবলিশড ইন দ্য মার্কেট, বাজারে যে তার বইগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে এটা একটা। এবার পরেরটা দেখো, দিস ইজ অনলি ওয়ান অফ হিজ বুকস হুইচ হ্যাভ বিন পাবলিশড ইন দ্য মার্কেট, তার বইগুলোর মধ্যে এটা হয় একমাত্র একটা বই যেটা বাজারে প্রকাশিত হয়েছে। তার মানে দেখো এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা এই বুকস নাউনকে বোঝাচ্ছে না, এই ওয়ানকে বোঝাচ্ছে। ওয়ান বলতে একটা বইয়ের কথা বলা হয়েছে, আর ওয়ান যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে, একটা বই বোঝাচ্ছে, তার জন্য হুইচের পরে যে ভার্বটা রয়েছে দেখো প্লুরাল ফর্মে রয়েছে, হ্যাভ রয়েছে, এর পরিবর্তে হ্যাজ বসবে। তাহলে দেখো হ্যাজ বসানো হলো। তাহলে সঠিক বাক্যটা হয়ে গেল, দিস ইজ অনলি ওয়ান অফ হিজ বুকস হুইচ হ্যাজ বিন পাবলিশড ইন দ্য মার্কেট, তার বইগুলোর মধ্যে এটা হয় একমাত্র একটা বই যেটা বাজারে প্রকাশিত হয়েছে। এবার 3 নম্বর দেখো, দিস ইজ ওয়ান অফ হিজ বুক হুইচ হ্যাজ বিন পাবলিশড ইন দ্য মার্কেট। এখানে লক্ষ্য করো, এখানে দেখো ওয়ান অফের পরে যে নাউনটা বসানো হয়েছে দেখো সিঙ্গুলার ফর্মে রয়েছে, কিন্তু মনে রাখবে ওয়ান আর তারপরে অফ থাকলে তার পরবর্তী যে নাউনটা থাকে সেটা সবসময় প্লুরাল ফর্মে থাকে। এখানে বুকের পরিবর্তে বুকস হয়ে যাবে। আর এই যে পরের ভার্বটা রয়েছে এখানে দেখো হ্যাজ রয়েছে, যেহেতু এটা প্লুরাল ফর্ম হচ্ছে তার জন্য এটাকেও প্লুরাল ফর্মে পরিণত করতে হবে, এটাও হ্যাভ হয়ে যাবে। তাহলে দেখো এই বুকের পরিবর্তে বুকস হয়ে গেল, আর হ্যাজের পরিবর্তে দেখো হ্যাভ হয়ে গেল। আশা করি ওয়ানের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।